হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সৈন্যদের সাথে তাকে সেনাপতি বানিয়ে রোমদের বিরুদ্ধে জিহাদের ময়দানে পাঠিয়েছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানিয়ে দিয়ে সৈন্যদেরকে সঙ্গে করে দিয়ে রোম সম্রাটদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইদিকে রোমের বাদশাহ গোয়েন্দা বাহিনীকে পাঠিয়ে দিল মুসলিমদের খোঁজখবর নেওয়ার জন্য, তথ্য নেওয়ার জন্য। গোয়েন্দা বিভাগের লোকজন চলে গেল। মুসলিমদের সংখ্যা কত, অস্ত্র কত, ধন সম্পদ কতটুকু আছে, এটা তথ্য নেওয়ার জন্য বাদশাহ একজন গোয়েন্দা লিডারকে পাঠিয়ে দিল। আমার ভাইরা, এই গোয়েন্দা বিভাগের একজন চলে গেল, গিয়ে দেখলো মুসলিমরা অনেক কম, অস্ত্র শস্ত্র কম, লোকজন কম, ধন সম্পদ কম, সব দিক থেকে একেবারে কম। এই তথ্য নিয়ে সে বাদশাকে দিল। বাদশা নামদার, অস্ত্র শস্ত্র কম, সৈন্য কম, ধন সম্পদ কম, কিন্তু রোমের বাদশা ডাক দিয়ে বলল, আমার সৈন্যরা, তোমরা কি জানো এই মুসলিমরা সব সময় বিজয় হয় কেন? কারণটা তো বুঝলাম না। চতুর্দিক থেকে তাদের সংখ্যা কম, অস্ত্র কম, কিন্তু বিজয় লাভ করে কেন? এটা খুঁটিয়ে দেখার দরকার, এটা রিসার্চ করার দরকার। কিন্তু ওই বাদশা ছিল একটু চালাক। সৈন্যদেরকে বলে দিল, আজকের যুদ্ধ যা হয় হবে, কিন্তু তোমাদেরকে একটা দায়িত্ব দিয়ে দেই, তোমরা মুসলিমদেরকে আটক করে আমার দরবারে হাজির করবে। কি জন্য তারা বিজয় লাভ করে আমি দেখতে চাই, তাদের ইমানের পাওয়ার কত আমি দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এখানে কেউ কেউ বলেছেন 50 জনকে নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জিহাদের ময়দানে চলে গেছে। কিন্তু আমার ভাইরা, এই সৈন্যরা সহ রোম সম্রাটের সেই সৈন্যদের কাছে আটক হয়ে গেল মুসলিমরা। এই 50 জন সৈন্যদেরকে রাজ দরবারে হাজির করা হলো বাদশার সামনে। বাদশা এবার সিংহাসনে বসে আছেন, এবার কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এবার সঙ্গে সঙ্গে মুসলিমদেরকে কাছাকাছি ডাকলেন। বলেন না আল্লাহু আকবার। কাছাকাছি ডাকলেন এবং বললেন, তোমাদের এই সৈন্যদের ভিতরে লিডারকে, আমিরকে, নেতাকে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি এই সৈন্যদের এই দলের সেনাপতি, লিডার। সুবহানাল্লাহ বলেন। এবার বাদশা তাকে কাছে ডাকলেন, কাছাকাছি একটা চেয়ারে বসালেন, ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, আমি তোমাকে মন থেকে ভালোবাসি, কিন্তু তোমাদের মাধ্যমে আর আমার মাঝখানে, তোমাদের মাঝখানে একটা প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে, একটা দেয়াল। সেটা হলো তোমরা মুসলিম, তোমরা ঈমান গ্রহণ করেছো, আর আমরা খ্রিস্টান। কিন্তু অন্তর থেকে তোমাদেরকে ভালোবাসি। ও আব্দুল্লাহ, আজকে তোমাকে 2টা প্রস্তাব দিতে চাই। এই 2টা প্রস্তাব যদি তুমি গ্রহণ করো, আমি আমার রাজ্যের অর্ধেক রাজ্য তোমাকে লিখে দেব। আল্লাহু আকবার বলেন। 1 নম্বর শর্ত হলো, শুধুমাত্র তুমি কালিমা ছাড়বে, ঈমান ছাড়বে। এই ঈমান ছাড়ার কারণে, কালিমা ছাড়ার কারণে আমি 2টা অফার তোমাকে দিব। আমার এই রাজ্যের অর্ধেক রাজ্য তোমাকে লিখে দিব। আর 2 নম্বর অফার হলো, আমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, পরমা সুন্দরী মেয়েটাকে তোমার সঙ্গে বিবাহ দিয়ে দেব। এই বড় 2টা শর্ত রাজি যদি হও, অফার যদি তুমি রাজি হও, শুধুমাত্র একটা শর্ত, কালিমা ছাড়ো, ঈমান ছাড়ো। শুধু ঈমান ছাড়ার কারণে এই 2টা অফার আমি তোমাকে দিয়ে দিলাম। কিন্তু আমার ভাইরা, এই অফার যখন দিয়েছে, প্রস্তাব যখন দিয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বসা থেকে দাঁড়িয়ে বাদশার সামনে রক্তিম বর্ণ হয়ে রাগান্বিত হয়ে বলছে, বাদশা নামদার,
আপনি যে প্রস্তাব দিয়েছেন শুধু অর্ধেক রাজ্য কেন, আমাকে যদি তামাম পৃথিবীটা লিখে দেন, তারপরও ঈমান থেকে আমাকে চুল পরিমাণ সরাতে পারবেন না। দেখুন ঈমানের পাওয়ার কত। আমার ভাইরা, আমার বন্ধুরা, শেষ পর্যন্ত বাদশা এবার কি করলাম, সৈন্যদেরকে হুকুম করলাম, এই আব্দুল্লাহকে সহ 50 জন সৈন্যদেরকে কারাবন্দী করে দাও, জেলে ঢুকিয়ে দাও, জেলে বন্দী করো। সকল সৈন্যরা যখন জেলে বন্দী হয়ে গেল, এবার বাদশাহ একজন বড় ডাক্তারকে কাছে ডাকলেন, গোপন একটি কথা বললেন, ও ডাক্তার সাহেব, আমরা আব্দুল্লাহ বিন হুজাইফা সহ এই 50 জনের খানাপিনা সব কিছু বন্ধ করে দাও, কোনো খানাপিনা দেওয়া হবে না। 1 দিন 2 দিন 3 দিন যখন মৃত্যুর কোলে ঢলিয়ে পড়বে এমন আশঙ্কা বোঝা যাবে, তুমি একটু মাঝে মধ্যে গিয়ে চেক করবে, দেখবে তাদের অবস্থানটা কি। যখন খাবারের প্রয়োজন হবে, কমপক্ষে হলে 3 দিনের আগে কোনো খাবার দেওয়া যাবে না। আমার ভাইরা, মাঝে মধ্যেই ডাক্তার একটু চেক আপ করে দেখে এখনো নাড়ি চলছে, পানি খেয়ে হলেও আরো 2 দিন বেঁচে থাকবে, তারপরে অন্য কোনো খাবার দেন না। বাদশাহ বললেন, ও ডাক্তার সাহেব, যখন খাবার দেওয়ার একেবারে প্রয়োজন হবে ওই মুহূর্তে খাবার দিবে, কিন্তু কি খাবার দেবে তোমাকে তাও জানিয়ে দেই। 1 নাম্বার হলো খাবার দিবে শুকুরের গোস্ত। জোরে বলেন, কিসের গোস্ত? হালাল না হারাম? আসতে বলেন। 2 নাম্বার হলো মদযুক্ত পানি, মদযুক্ত মিশ্রিত পানি তাকে খাওয়ানো হবে। বাদশা ছিল চালাক, তিনি ভালো করে জানেন এই মদ মিশ্রিত পানি যদি খাওয়ানো হয় আর শুকুরের গোস্ত যদি খাইতে দেওয়া হয়, তাহলে এই হারাম খাবার শরীরে ঢোকানোর পর তার ঈমানটা দুর্বল হয়ে যাবে। আর এই অবস্থায় যদি প্রস্তাব দেওয়া হয় কালিমা ছাড়ো, তাহলে হয়তো বা আব্দুল্লাহ ইবিন হুজাইফা কালিমা ছাড়তে পারে। কারণ বাদশার চিন্তা হলো, এই আব্দুল্লাহ লিডারকে যদি কনভিন্স করতে পারি, তার সকল সৈন্যরা আমার দলে চলে আসবে। এটাই হলো তার চিন্তা পরিকল্পনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, ডাক্তার সাহেব যখন চেক আপ করলাম, এমতো অবস্থায় সামনে গিয়ে যখন শুকরের গোস্তগুলো তাকে খাবার দেওয়া হলো আর মদ মিশ্রিত পানি যখন তাদের সামনে রাখা হলো, এবার আব্দুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়ে এই খাবারগুলোকে লাথি দিয়ে ফেলে দিয়েছে আর বলেছে, ও আল্লাহর নাফরমানেরা, আমার সামনে থেকে এই হারাম খাবারগুলো তোমরা নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। এই খবর যখন বাদশাহকে পৌঁছানো হলো, বাদশাহ এই খবর শোনার পর রাগান্বিত হয়ে বললেন, এবার একটা করে ধরব আর পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেল থেকে বন্দী করা হয়েছিল, সেখান থেকে বাহিরে নিয়ে আসা হলো এবং তার সৈন্যদের ভিতর থেকে একজনকে নিয়ে আসা হলো, মাথার মধ্যে করাত লাগিয়ে দ্বিখণ্ডিত করে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া হলো। আর আব্দুল্লাহ বিন হুজাইফাকে বলা হচ্ছে, আব্দুল্লাহ, এখনো সময় আছে, এই ঈমান ছাড়ো, কালিমা ছাড়ো, আমার দরবারে চলে আসো, আমার ধর্ম গ্রহণ করো। নাউজুবিল্লাহ বলেন। যদি ঈমান না ছাড়ো, তোমার সৈন্য, তোমার সাথী সঙ্গী যেমন করে মাথার মধ্যে করাত লাগিয়ে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া হয়েছে, তেমন করে তোমাকে পৃথিবীর থেকে বিদায় করা হবে। আমার ভাইরা, এক এক করে কয়েকজন সৈন্যকে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া হলো। শেষ পর্যন্ত অফার দেওয়া হলো, তারপরেও কালিমা ছাড়লেন না। এবার বাদশাহ ডাক দিয়ে বললেন, আমার সৈন্যরা শোনো, আমার সামনে বিশাল বড় একটা তেলের কড়াই নাও, একটা পাতিল সংগ্রহ করো। এই পাতিলের ভিতরে তেল গরম করে উত্তপ্ত সেই তেলের মধ্যে আব্দুল্লাহ বিন হুজাইফাকে ফেলে দেওয়া হবে। আমার ভাইরা, এই ভয় দেখানোর পর এবার যখন তার আরেকজন সৈন্য সাথীদের যখন তেলের মধ্যে দেওয়া হলো, এবার তেলের মধ্যে ফ্রাই হয়ে গেল, ভাজা ভাজা হয়ে গেল।
আমার ভাইরা, এরপরও প্রস্তাব দেওয়া হলো ঈমান ছাড়ার জন্য, তারপরেও ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ। আমার একান্ত আপনজনেরা, দিল দিয়ে কথাগুলো শুনতে হবে। আমি কিন্তু বুঝাচ্ছি ঈমান কাকে বলে, ঈমানের পাওয়ার কতটুকু। সাহাবায়ে কিরাম ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন, আমাদের উপর ঈমান, এই ঈমানের পরীক্ষা আসবে সেটা বোঝাচ্ছি। আমার ভাইরা, শেষ পর্যন্ত এবার হুকুম দেওয়া হলো এই আব্দুল্লাহ বিন হুযায়ফাকে শুলিতে চড়িয়ে তাকে ফাঁসি দেওয়া হবে। কিন্তু আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছেন, আর তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। এই দৃশ্যটা দেখলেন বাদশাহ নিজেই। বাদশাহ এই দৃশ্য দেখার পর ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, তোমার মনের ভিতরে মরণের ভয় ঢুকে গেছে, এখনো সময় আছে, কালিমা ছাড়ো। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বাদশাহ নামদার, আমার মরণের ভয় ঢুকে নাই, আমার ভয় ঢুকেছে এজন্য। বাদশাহ ডাক দিয়ে বললেন, কি জন্য তুমি চোখ দিয়ে পানি ঝরাও? আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক দিয়ে বললেন, বাদশাহ, আপনি ভালো করে শুনুন, আমার জীবন তো একটা, আমি দেখতে পাচ্ছি আমাকে এই ফাঁসি দিলেই তো আমি পৃথিবীর থেকে শাহাদাত বরণ করে আমি চলে যাব, শহীদ হয়ে যাব। কিন্তু আমার আশা হলো, আকাঙ্ক্ষা হলো, আমার যদি অসংখ্য জীবন থাকতো, আমি একবার জীবন দিতাম, শহীদ হতাম। আল্লাহ পাক যদি আবার জীবন দিত, শহীদ হতাম। আমার মনের বড় আকাঙ্ক্ষা, আশা, এইভাবে একবার নয়, দুইবার নয়, যদি 100 বার শহীদ হওয়ার সুযোগ থাকতো, আমি 100 বার জীবনটা দিয়ে দিতাম। যেহেতু একবার শহীদ হলে শেষ হয়ে যাচ্ছে, এটা আমার আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না, এই জন্য আমি চোখ দিয়ে পানি ফেলতেছি। আল্লাহু আকবার বলে। দেখেন কত বড় আশা, এজন্য কান্না করতেছেন যে একবার জীবন দিলেই তো শেষ, শহীদ হলেই তো শেষ। কিন্তু আমার আশা, আমার আকাঙ্ক্ষা, বারবার জীবন দেব, শতবার জীবন দেব, এমনটা যদি কোনো অপশন থাকতো, সেটাই আমি গ্রহণ করতাম। কারণ শাহাদাতের তামান্না যারা আছে, এই শহীদের মর্যাদা সমস্ত মরণের চাইতে শহীদি মরণ অত্যন্ত উঁচু এবং দামি। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। বাদশাহ এই কথা শোনার পর অবাক হয়ে গেলেন, সর্বনাশ, মানুষ তো মরণের ভয় করে, কিন্তু আব্দুল্লাহ বিন হুযায়ফা সে বারবার মরতে চায়, এজন্য কান্না করে। তার ঈমানের পাওয়ার এত বেশি, বাদশাহ ভালো করে জানে মুসলিমরা বারবার জয়ী হয় অন্য কোন অস্ত্রের জন্য নয়। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আল্লাহর কোরআন। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, বাদশাহ এবার শেষ পর্যন্ত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং কাছে নিয়ে কপালের মধ্যে একটা চুম্বন করলেন। আর শুধু আব্দুল্লাহ বিন হুযায়ফা নয়, কিতাব সাক্ষী দেয় ওই 50 জন সৈন্যদেরকে সহ যে 2-3 জন পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারা ছাড়া বাকি সৈন্যরা সহ আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জেল থেকে মুক্ত করে ছেড়ে দিয়ে দেয়। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার একান্ত আপনজনেরা, এত অফার দেওয়া হয়েছে, তারপরেও কালিমা ছাড়ে না, ঈমান ছাড়ে নাই। ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছে, মাথার উপর করাত লেগে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। আবার অনেক সাহাবীদেরকে সেই গর্তের মধ্যে পুঁতে রেখে জীবন্ত কবর দেওয়া হয়েছে। এইভাবে ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। আজকেও যারা ঈমান এনেছি, আমাদের উপর মুসিবত আসবে, আমাদেরকে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন জান্নাত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সে কথায় তো আল্লাহ পাক বলছেন, বান্দারা, এই পৃথিবীতে যত মানুষ আছে, তারা কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি আর এমনিতেই ছেড়ে দেব? না না না, কখনোই না। পরীক্ষা আসবে, 100% আসবে। কি কি পরীক্ষা আসবে আল্লাহ পাক তাও জানিয়ে দিয়েছেন।
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে সর্বপ্রথম ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব। 2 নম্বর হলো অভাব অনটন দিয়ে পরীক্ষা করব। অনেকে মনে করতে পারেন যে হুজুর, যারা ধনী, যারা প্রভাবশালী লোক হয়তোবা তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, এজন্য সম্পদ দেন, অর্থ দেন। না না, আল্লাহ পাক বলছেন, কাউকে আমি দিয়েও পরীক্ষা করি, আবার কাউকে না দিয়েও পরীক্ষা করি। যাদেরকে দেই তাদেরকে পরীক্ষা করি আমার বান্দার মন অন্তর কত বেশি নরম, আমার রাস্তায় কতটুকু ব্যয় করে। আল্লাহ দিয়ে তাদেরকে পরীক্ষা করেন, কথা বলেন না কেন? আবার কাউকে অভাব দিয়ে পরীক্ষা করেন, দেখি আমার বান্দা অধৈর্য হয় নাকি, ধৈর্যচ্যুত হয় নাকি। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন এরপরে জান মালের পরীক্ষা নেওয়া হয়। হয়তোবা কারো সন্তান 4 বছর পর একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, কিন্তু যে কোনো কায়দায় অ্যাক্সিডেন্ট হোক, অসুস্থ হোক, পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে। এভাবে আল্লাহ পরীক্ষা করতে পারেন। হয়তোবা 20 বছর 30 বছর হয়েছে বিবাহ হওয়ার পর, স্বামী চলে গেছে অথবা স্ত্রী চলে গেছে। এভাবে জান মালের পরীক্ষা যিনি নেবেন, চিৎকার মেরে বলেন তিনি কে? আবার অনেক সময় জমির ফসল নষ্ট করে পরীক্ষা করবেন, গাছের ফল নষ্ট করে পরীক্ষা করবেন, কিন্তু এই পরীক্ষায় ধৈর্য ধারণ করতে হবে। কথা কার? আমার ভাইরা, ছোট্ট একটি উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। অনেকে আমরা মাটির পাতিল কিনেছিলাম, আজকে অনেকে কুমারের কাছে মাটির পাতিল কেনে। দেখবেন ভালো করে, এই মাটির পাতিলগুলো কেনার জন্য যখন বাজারে যায়, এটা পরীক্ষা করার জন্য ভালো নাকি মন্দ হালকাভাবে একটা মৃদু বাড়ি দেয়, আঘাত করে। কথা কয় না কে? 20 টাকার সামান্য একটা পাতিল, এটা ভালো কিনা মন্দ, ফুটো আছে কিনা, কানা আছে কিনা, শব্দ হয় কিনা, আপনি এই 20 টাকা 30 টাকার পাতিল কেনার জন্য পরীক্ষা করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত বড় জান্নাত দিবেন, মনে হয় তিনি পরীক্ষা ছাড়াই কি জান্নাত দিবেন? কথা কন না কেন?